মানে যদি এক ফোঁটা রক্ত থাকতে আমরা লড়ে যাব। এই সংগ্রাম আমাদের চলছে, চলবে, এই প্রতিবাদ চলছে, চলবে। নারায়ে তাকবীর। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি কলকাতা রাজপথে, ঠিক মৌলালিতে। হ্যাঁ, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী যেভাবে একটা মুসলিম বিরোধী ওয়াকফ বিল পাশ করেছে, আর এই ওয়াকফ মানতে নারাজ মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং গোটা বাংলার মানুষ। হ্যাঁ, বাংলার মানুষ প্রশ্ন তুলেছে যে বাংলার মানুষ আর কবে জাগবে। হ্যাঁ, রীতিমধ্যেই ওয়াকফ বিল চালু হওয়ার সাথে সাথে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তরপ্রদেশে যেভাবে কবরস্থানে বুলডোজার চালানো হচ্ছে, এতে করে একটা বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা লজ্জাজনক ঘটনা। হ্যাঁ, আর ইতিমধ্যেই মৌলালিতে একেবারে লক্ষ লক্ষ মানুষের জমায়েত, মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা জেগেছে, তারা আন্দোলন করছে এবং তারা দেশ জুড়ে আন্দোলন করবে এমনটাই বার্তা দিচ্ছেন এবং তারা কোনো রকমে মানতে নারাজ ওয়াকফ। এই মুহূর্তে আমরা কথা বলবো যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং যারা সাধারণ মানুষ রয়েছেন এবং এই প্রতিবাদ সবাই যারা অংশগ্রহণ করেছে তাদের কি মতামত, তাদের কি দাবি আমরা শুনবো। করাতে কিছু কিছু হিন্দুদের মুসলমান মসজিদের পাশে মন্দির আছে, কিছু কিছু টাকা দিয়ে হিন্দু মুসলমান একটু গন্ডগোল করে দিতে চাইছে, বিরাট একটা অশান্তি করতে দিয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না সমস্ত জায়গায় এই মোদী সরকার শুধু পশ্চিম বাংলায় অশান্তি করছে না। এই মোদী সরকারকে বলেছিলাম, মনে করেছিলাম যে পশ্চিম বাংলায় শুধু আগুন নয়, এই মোদী সরকারের বজরং দল শুধু পশ্চিম বাংলা নয়, পাকিস্তানে মোদী সরকার, তোমার বাংলাদেশে মোদী সরকার, তোমার কাশ্মীরে মোদী সরকার, তোমার ইরাক ইরানি মোদী সরকার। এই মোদী সরকার শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের বোকা বানাচ্ছে মোদী সরকার মুসলমানকে এবং পশ্চিম বাংলার আমার হিন্দু মা বোন ভাইদের। এই সব জায়গায় আগুন জ্বালাবে শুধু মোদী সরকারকে সাহস, শুধু এই যে আমাদের রাজ্যে মিছিল করেছে এরা বুঝতে পারছে না, ভালো বলবে না। মোদী সরকার শুধু এই পশ্চিম বাংলায় আগুন জ্বালাবে না, দীর্ঘদিন ধরে আগুন জ্বালাবে একে সাহস দিয়েছে ওই আমেরিকা, ওই ট্রাম্পকে সাহস দিয়েছে, যার জন্য আগুন এখনো পর্যন্ত বলে দিচ্ছি পরবর্তীকালে আগুন জ্বালাতে থাকবে। একে সাপোর্ট করবে কে বলে দিচ্ছি, আমেরিকা, একে চীন, একে রাশিয়া। আমরা এখনো পর্যন্ত গোঁড়া বলো, এখানে যারা এসছে আমাদের অনেক আমার ভাই এবং যারা বড় বড় আমাদের হত্যাকথা আছে তারা এখনো গোঁড়া বলুন, একে পারবে না সহজে। মুসলিমদের কখনো ভালো চায় না, যে দল মুসলিমদের ফ্রিজে কি আছে টেস্ট করতে চায়, যে দল মুসলিমরা রাস্তায় নামাজ বলে তাদের বিরোধ হয়, তারা কিভাবে মুসলিমদের ভালো চায়? কখনো এই আরএসএস সংগঠন পরিচালিত বিজেপি দল, ভারতীয় জনতা পার্টি, কখনো মুসলিম তথা ভারতে এসটি এসসি ওবিসি এবং নিচু জাতিদের কখনো ভালো চায় না। একমাত্র নরেন্দ্র মোদী, এ হচ্ছে বড় লোকের সরকার, এ ধনীপতিদের সরকার, এ একমাত্র মুকেশ আম্বানিকে বাঁচাবার জন্য মুকেশ আম্বানির কাছে কোটি কোটি টাকা নিয়ে, মুকেশ আম্বানির কাছে কোটি কোটি টাকা নিয়ে তার ইলেকট্রিক বন্ড থেকে শুরু করে সমস্ত ইলেকট্রিক তারা ইলেকশনে খরচ করে। তাই সেই মোদী সরকার, মোদী সরকার মুকেশ আম্বানির যে এতিমখানার ওপরে ওয়াকফ প্রপার্টির ওপরে যে মানে বিল্ডিং করেছে, এইটা বাঁচাবার জন্য আজ ভারতের 40 কোটি মুসলমান ওপরে এরকম জোরপূর্বক আইন এনেছে। এবং এর জোর সঙ্গী যারা চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমারজি, চিরাগ পাসওয়ান, এরা যে সমর্থন করেছে, এদেরকেও আগামী দিনে মুসলিম তথা এসসি এসটি ওবিসি সমগ্র জাতি এদেরকেও তাদের যোগ্য জবাব এদেরকে দেবে। ঠিক আছে, এই জন্য আমরা রাস্তায় নেমেছি। যতদিন না এই ওয়াকফ বিল না নিয়ে বাপাস নেওয়া হয়েছে ততদিন আমরা যতবার ডাকবে এখানে রাজপথে যদি আসতে বলে, আরও যদি বড় মিছিল হয়, ইনশাল্লাহ আমরা আসতে রাজি। আমরা এসছি অনেক দূর থেকে, কেউ বর্ধমান থেকে, কেউ বীরভূম থেকে, মালদা থেকে, অনেক দূর দূর থেকে এসছি আমরা সব। আমরা কাল রাত থেকে বেরিয়ে এসেছি, ভোরের দিকে পৌঁছেছি। এরপরে যদি 2 দিন 3 দিন 4 দিন যদি 1 মাসও আন্দোলন হয়, আমরা আসতে রাজি আছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই বিল আমরা মানছি না, মানবো না গো, একদম মানতে রাজি না গো। আমার বাপ দাদার সম্পত্তি ওরা কিসের জন্য ওরা বিল পাস করবে, আমার দখল করার চেষ্টা করবে। আমার ঈদগাহ, আমার মসজিদ, ঠিক আছে, আমার বাপ দাদারা দিয়ে গেছে, এগুলো আমার বাপ দাদার সম্পত্তি, ওগুলো আমরা সামালবো। ওটা কেন্দ্র সরকার মাথা ভরবে, অমিত শাহ মাথা ভরবে, মোদি মাথা ভরবে, ওটা আমরা মানতে চাই না গো, ওটা আমরা মানবও না। ঠিক আছে, ওগুলো আমার এখন বয়স্ক আমার বাবারা যারা আছে, আমার বাবারা যারা দিয়ে গেছে, আমাদের দেখাশোনার জন্য দিয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা যে ঈদগাহগুলো যেগুলো আছে, আমাদের বাবাদের খবর আছে, আমার আব্বার আছে, মা বাবার আছে, সবারই আছে,
ওই স্মৃতিগুলো যদি আমাদের চলে যায় তাহলে আমরা থাকবো কিভাবে? বলছে বিল পাস হচ্ছে মুসলিমদের ভালোর জন্য, কি বলবেন? আমার আর ভালো চাই না গো। ও আমরা আজকে এতদিন ধরে, আজকে 15 বছর ধরে আজকে মোদী সরকার আছে, একটা বলুন বলে আজকে মোদী কি বলে যে সবকা বিকাশ সবকা সাথ। আজকে বলুন একটা বিকাশ কি হয়েছে? আজকে আমাদের রোডের মধ্যে যদি নামাজ পড়া হয়, দিল্লিতে দেখলেন কিভাবে একজনকে লাথি মারা হলো। আজকে বলছেন তোমার দাঁড়ান দাঁড়ান চুপেন 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 না। আজকে মোদী শাহ আমার অমিত শাহ বলছে সবকা বিকাশ সবকা সাথ, ঠিক আছে? আজকে আমাদের একটা যদি মানুষ নামাজ পড়তে যাচ্ছে বিরোধিতা করা যায় কি উত্তরপ্রদেশ দেখছেন? আজকে পশ্চিমবাংলা বলে আমরা তো বেরিয়ে আসতে পারছি। আজকে আমরা আমাদের যেটা সাম্বালে যেটা আজকে তোমার ঝামেলা চলছে ওটা, ঠিক আছে, অশান্তি চলছে ওটা। আজকে একটা পুলিশ যেটা সে আজকে বলছে যে হুলিতে আপনারা বেরিয়েবেন না, একটা লাশ হুলি, এটা আমাদের বছরে একবার উৎসব হয়। আমারও তো প্রত্যেকদিন আমাদের শুক্রবার নামাজ হয়, তাই তো? যদি মোদী সরকার যেটা বলছে যে ওয়াকে বিল পাস করে মুসলমানদের ভালোর জন্য, তাহলে ভারতবর্ষ আজকে 14 বছর ধরে শাসন করছে, একটা পার্লামেন্ট এমপি নাই, রাজ্যসভায় এমপি নাই। মুসলমান যদি এতই দরদ রয়েছে তাহলে সেখানে এমপি কেন একটা হলো না? মহিলাদের যে বলছে, মহিলাদের সবসময় মহিলাদের কথা বলে মোদী সরকার, মহিলাদের একটাও কোনো জায়গাতে এমপি নাই মহিলাদের। তাহলে আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে, বোকামো পেয়েছে আমাদেরকে, মুসলমানদেরকে কমজোর ভাবছে, এটা নয়। ভারতবর্ষে স্বাধীনতাতে মুসলমানের যেভাবে সাথ দিয়েছে, ইংরেজদেরকে তাড়ানো হয়েছে, মুসলমান শিখ ইসাই মিলে দেশকে স্বাধীন করা হয়েছে। মোদী সরকার যদি সেটাকে আমাদের উপর চাপিয়ে দিতে চায়, আমাদের রক্ত থাকতে বিলে আমরা মেনে নিতে পারবো না। আমার দরকার হলে বছর নয় একদম শেষ জীবন পর্যন্ত আমরা এই বিল যতক্ষণ রিটার্ন না হবে ততক্ষণ আমরা ছাড়বো না, এই আমাদের কথা। আর আমাদের যে সংগঠন দেখছেন, এটা শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষে সংগঠন চলছে। 3 মাস যে আমাদের জমিয়তে উলামা হিন্দ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, সেটা আমরা অক্ষরে অক্ষরে মেনে চলবো। আমাদের জীবন থাকতে আমাদের ওকে বরাবরে প্রত্যেক আমরা মেনে নিতে পারছি না, পারবো না। আজকে আমাদের মুসলমানদের কম যে ভাবা আছে, তাই তো? এর আগে ফিরাউন এসে চলে ধুলিসাৎ হয়ে গেছে, নমরুদ এসেছে ধুলিসাৎ হয়ে গেছে। এই তো 15 বছর সরকার, এই 2026-এ এটা ধুলিসাৎ করে ছাড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? নমরুদ হচ্ছে বড় একদম জালেম এসছে, শাসক এসছে, ওরা টিকতে পারেনি গো মুসলিমের কাছে, ঠিক আছে? তো এই মোদীকে এইভাবে ধুলিসাৎ করা হবে এবার। আমরা এসেছি শান্তিপুর থেকে। আমাদের যে ওয়াকফ বিল পাস করেছে নরেন্দ্র মোদী সরকার, এই ওয়াকফ বিল আমাদের মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ ময়দান, আমাদের জায়গাগুলো নরেন্দ্র মোদী সরকার নিয়ে নিতে চাইছে। এটা আমাদের হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর পূর্ব থেকে এই জামানা থেকে ওয়াকফ এই সম্পত্তিটা হয়ে আসছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এই জমিগুলো নবীজির কাছে দিয়েছিল, এই ওয়াকফ সেই থেকে হয়ে আসছে। তাই এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আজ আমরা এসেছি কলকাতার জমিনে, কলকাতার রাস্তায় প্রত্যাহারের দাবিতে। নরেন্দ্র মোদী সরকারকে এই ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি করতে হবে, আমরা এই বলে আমরা জানাই। আমরা মানছি না, মানবো না। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের জীবনে যদি এক ফোঁটা রক্ত থাকতে আমরা লড়ে যাব। এই সংগ্রাম আমাদের চলছে, চলবে, এই প্রতিবাদ চলছে, চলবে। নারায়ে তাকবীর।